সাকিবের অন্তরাত্মায় এই ঈদে মুক্তি পাবে। সেন্সরে জমা পড়েছে বরবাদ সিনেমাটি। আসলে এই দেশ সম্ভবত 2 সিনেমার মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সাকিব খানের, কারণ নানা জটিলতার কাটিয়ে অবশেষে ছাড়পত্রের জন্য বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেটের বোর্ড জমা পড়েছে বরবাদ। অন্যদিকে এই ঈদে মুক্তি পাচ্ছে সাকিবের আরেক সিনেমা অন্তরাত্মা বলে নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক। ঢালিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল একাধিক জটিলতা আটকে যেতে পারে ঈদের সবচাইতে আলোচিত সিনেমা বরবাদ। সিনেমাটির সার্টিফিকেট বোর্ড ছাড়পত্র পেতে একাধিক নিয়মের বাধা পেরোতে হবে। সেই বাধা কাটিয়ে গতকাল রোববার মন্ত্রণালয়ে অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি। আর আজ সোমবার ছাড়পত্রের জন্য সিনেমাটি জমা পড়েছে বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেটের বোর্ডে। এবং এই খবর নিষেধ করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল জানিয়েছেন, ছাড়পত্রের জন্য বরবাদ আমাদের কাছে জমা পড়েছে। আজই আমরা সিনেমাটি দেখব, দেখার পরে আমরা সিদ্ধান্ত জানিয়ে দেব। অন্যদিকে গেল শনিবার 22 মার্চ সাকিবের 4 বছর আগের সিনেমাটি হুট করে চলচ্চিত্র সার্টিফিকেশনে জমা পড়ে যায় এবং সেটি 2021 সালে শেষ হওয়া সাকিব খানের অন্তরাত্মা। এবং অন্তরাত্মা সিনেমাটি মুক্তির প্রসঙ্গে প্রযোজক সোহানী হোসেন বলেন, দীর্ঘ 4 বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে চলেছি। এটা ঈদ উল ফিতরেই মুক্তি পাবে। সেন্সর সার্টিফিকেশনে বোর্ডে জমা দিয়েছি। সিনেমাটি তারা দেখেছে এবং প্রশংসা করেছে। আমরা 2-1 দিনের মধ্যেই সার্টিফিকেশন সনদ পাবো। এখন যেভাবে হল মালিক থেকে শুরু করে সবার সঙ্গে কথা হচ্ছে, তবে এইটা নিশ্চিত আমরা এই ঈদেই আসছি। অন্তরাত্মা পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন এবং তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রযোজনা করেছেন সুহানী হোসেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান এবং দর্শনা বণিক। সিনেমাটি 2021 সালের ঈদ উল ফিতর উপলক্ষে নির্ধারণ করা হয়। পরবর্তীতে এক অজানা কারণে সিনেমাটি আর মুক্তি পায়নি। আর মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ আরও অভিনয় করেছেন ইতিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইফতেখার দিনার, মামুনুর রশিদ প্রমুখ। একটি আইটেম গানে দেখবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। এবং ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে। এমনই সব নিত্য নতুন বিনোদনমূলক নিউজ, রাজনৈতিক নিউজ এবং ইন্টারন্যাশনাল সব নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন। লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন।